আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, গত কয়েকদিন যাবৎ বাংলাদেশ ভারত সীমান্তে একটি শব্দ খুবই আলোচিত হচ্ছে, সেটি পুশিন, যার বাংলা অর্থ দাঁড়ায় ফেলে পাঠানো। দর্শক, আপনারা জানেন যে কিছুদিন পূর্বে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন হয়েছে। সেখানে ক্ষমতায় এসেছে কেন্দ্রের যে ক্ষমতাসীন দল বিজেপি। শুভেন্দু অধিকারী সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এরপর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা ঘটছে। বিভিন্ন মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি তারা এই পুশিন ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলা নিউজ 24 বলছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে মানুষকে বাংলাদেশে পুশিন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। গত 24 ঘন্টায় বিএসএফ আরও 8টি পুশিন প্রতিহত করেছে বলে বিজেপি জানিয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টায় বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে 8টির মতো পুশিনের চেষ্টা করেছিল ভারতীয়ের যে সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ, তারা চেষ্টা করেছিল। তবে তাদের সেই চেষ্টাগুলো বিজেপি প্রতিহত করেছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখেছি। আমি সেখানে দেখলাম যে বিজেপির সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের তর্কাতর্কি হচ্ছে যে তাদেরকে কেন বাংলাদেশে পাঠানো হচ্ছে এই সব বিষয় নিয়ে। তো বাংলা নিউজ বলছে, একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করাতে দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছে বিজেপি। শনিবার বিজেপির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে আমি গতকালকেও প্রথম আলোর একটি সংবাদে দেখছিলাম যে প্রায় 12টির মতো পুশিনের চেষ্টা বিজেপি গতকালকে প্রতিহত করেছিল। বাংলা নিউজ 24 বলছে, বিজেপি জানায় ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ যাদবপুর সীমান্তে 3জন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশ প্রবেশের চেষ্টা করলে বিজেপি টহল দল সীমান্তর শূন্য লাইনে অবস্থান নিয়ে তাদের বাধা দেয়। বিজেপির দৃঢ় অবস্থানের মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে ব্যর্থ হয় এবং ভারতের অভ্যন্তরে ফিরে যায়। এদিকে নওগাঁ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ করমুডাঙ্গা সীমান্ত এলাকায় ভারত কর্তৃক 17 জন ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়। বিজেপির টহল দল তাদেরও প্রতিহত করে। এছাড়া তিস্তা এলাকায় ভারত থেকে 21 জন ব্যক্তিকে পুশিনের চেষ্টা করা হয়। লালমনিরহাটে 7 জনকে চেষ্টা করা হয়। লালমনিরহাটে দুর্গাপুরে 4 জনকে চেষ্টা করা হয়। নীলফামারীতে 10 জনকে পুশিনের চেষ্টা করা হয়। নেত্রকোনায় 16 থেকে 17 জন ব্যক্তিকে পুশিনের চেষ্টা করা হয়েছিল। যদিও আমাদের সীমান্তরক্ষী বাহিনী প্রতিটি পুশিন ব্যর্থ করে দিয়েছে এবং যাদেরকে পুশিনের চেষ্টা করা হচ্ছিল তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে পুশিনের চেষ্টাটা শুরু হয়েছে, এটি মূলত শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকেই। এদিকে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছে তাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ভারতে ফিরে যেতে হবে। সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন বলছে, ভারতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি সহ সব বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি করেছে ভারত। একই সঙ্গে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই সংক্রান্ত ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার অর্থাৎ গতকালকে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতে কোনো বিদেশি অবৈধ নাগরিক অবস্থান করলে সেটি বাংলাদেশি হলেও আমাদের আইন অনুযায়ী সেই ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ তারা যে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে পুশিন করছে সেটি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হলো যে ভারতে যারা বাংলাদেশি হিসেবে রয়েছে, যেসব বাংলাদেশি ভারতে অবৈধভাবে রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তবে যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, যাদেরকে পুশিন করা হচ্ছে, তারা আসলে বাংলাদেশের নাগরিক কিনা তার কোনো যথা উপযুক্ত প্রমাণ নেই। আমরা গত কয়েক মাস আগে দেখেছি, বাংলাদেশে খুব আলোচিত হয়েছিল বিষয়টি। বাংলাদেশের একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি তারা এই বিষয়টি নিয়ে সংবাদ করেছিল। ভারতের একজন বৃদ্ধ নারীকে আসাম থেকে পুশিনের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছিল। পরবর্তীতে তাকে ঢাকার একটি পরিবার তাকে আশ্রয় দেয় এবং
বিবিসি এই বিষয়টি নিউজ করার পরে তাকে আদালতের মাধ্যমে কয়েক মাস জেলও খাটতে হয়েছিল এবং পরবর্তীতে ভারতের কাছে তাকে হস্তান্তর করার জন্য আদালত নির্দেশ দিয়েছিল। মূলত তিনি ভারতেরই নাগরিক ছিলেন। তবে যাদেরকে এখন বাংলাদেশে পাঠানো হচ্ছে তারা আসলে কি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের নাগরিক সেটির কোনো প্রমাণ ভারতীয় কর্তৃপক্ষ দিতে পারেনি। দর্শক, আপনাদের কি মনে হয় যাদেরকে বাংলাদেশে পুশিনের মাধ্যমে পাঠানো হচ্ছে তারা কি আসলেই বাংলাদেশি নাগরিক নাকি ভারতের নাগরিক? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।